তোমাদের সমস্ত কমেন্টসের উত্তর দিতে আজকের এই ভিডিওটা। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমরাও ভালো আছি। তো দেখো চারিদিকে কত কুয়াশা পড়ে গেছে। আর আমি আছি হচ্ছে এখন আমার শ্বশুর বাড়িতে। আর এখন বাজে সকাল 7টা। তো আমাদের বাড়ি যেহেতু আমার শ্বশুর বাড়ি যেহেতু একদম রাস্তার পাশেই, তো সেই জন্য প্রথমে সকালবেলা রাস্তাতেই গিয়েছিলাম, কিন্তু গিয়ে যে এতটা পরিমাণে ঠান্ডা লাগলো কি আর বলবো। তো তারপরে এই যে সবাই মিলে এখানে বসে একটু আগুন তাপাচ্ছিলাম। আর তারপরে সকালের খাওয়া দাওয়াটা সেরেই বাড়ির পথে রওনা হয়ে গেছি, কারণ আমি বেশিক্ষণ থাকবো না। একটু দরকারে এসেছিলাম, তো দরকারটা মিটে গেছে। তো সেই জন্য এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তারপরে দেখো টোটোতে করে এখন আমি এই যে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসেছি কিন্তু অনেকক্ষণ আগেই, তো তোমাদেরকে এটাই আর কি দেখাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কুর্তিটা, তো এটা পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি। এই কুর্তিটা আর আরও একটা আছে, দুটো মিলেই দাম নিয়েছে হচ্ছে 306 টাকা। তো দুটো জামা 306 টাকা, তো বেশ ভালোই পেয়েছিলাম, তো সেই জন্য আর কি নিয়েছিলাম। আর বাড়ি থেকে যাওয়ার সময় তো সমস্ত কাজ করেই গিয়েছিলাম, বাড়িঘর সমস্ত কিছু পরিষ্কার করেই গিয়েছিলাম। তবে বাড়ি ফিরে এসে দেখে একদম মাথায় ঘুরে গেল। ভাই ছিল বাড়িতে, রাত্রেবেলা রান্না করেছিল, আমি ভাত রান্না করে রেখেই গিয়েছিলাম, তো ও শুধু সবজিটা বানিয়েছিল। তো ছেলে মানুষ রান্না করেছে, বুঝতেই পারছো কী অবস্থা করে রেখেছিল রান্নাঘরের। আর বাসন কোসন সমস্ত কিছুই আর কি বার করানো ছিল, অনেকগুলোই বাসন বার করানো ছিল। তো সেগুলো দেখে তো প্রথমে মাথাই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কোন কাজটা আর কি শুরু করব আগে ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে বিছানাটা দিয়েই শুরু করা যাক। তো সেই জন্য জামা কাপড়টা চেঞ্জ করেই এই বিছানা চাদরটা আর কি পাল্টালাম না, শুধু উপরে একটা অন্য বিছানা চাদর আর কি পেতে দিলাম। তো যাই হোক বন্ধুরা, তো চলো তোমাদের কিছু কমেন্টসের উত্তর দিয়ে দিই। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি যদি তোমার প্রতিবেশী হতাম তাহলে তনুকে সারাদিন আমার কাছে রেখে দিতাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই, আর অনেক অনেক ভালোবাসা তোমার প্রতি আমার, কারণ তুমি আমার সমস্যাগুলো বুঝতে পারছো আর কি। সেই জন্য এভাবেই তুমি আমার পাশে থাকো। আর আরও একজন আমাকে কমেন্ট করেছে যে আমার নামটা নিও প্লিজ তোমার ভিডিওতে, আমার নাম হচ্ছে স্নেহা। তো হাই স্নেহা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আরও একজন, জানি না, হয়তো আমার থেকে ছোটই হবে, সেও কমেন্ট করেছে যে আমার দিদির নাম নেবে, আর আমার দিদির নাম হচ্ছে তোরা। এই যে তোমার দিদির নামটাও আমি নিয়ে নিলাম। তো তোমরা সবাই যে যেখানে আছো সবাই আমার এভাবে পাশে থাকো। আমার খুব ভালো লাগছে তোমাদের এই কমেন্টসগুলো পড়তে। তারপর আমাকে আরও প্রশ্ন করা হয়েছে যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যেই, আর থানা হচ্ছে কুশমন্ডি পড়ে। থানা কুশমন্ডির একটা আর কি ছোট গ্রামে, তেজিয়ার হয় গ্রামের নাম। তো এটাই আমার বাড়ি, ছোট গ্রামে। তোমরা হয়তো চিনবে কিনা জানি না। তো আমার বাড়ি তো শুনলে তোমরা। এখন তোমরা আমাকে কমেন্টে জানাবে, যারা আমার ভিডিও দেখছো তারা কে কোথা থেকে দেখছো। প্লিজ এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। আর তোমরা সবাই আমার এভাবেই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো দেখো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। বা কোনো কিছু যদি ভুলও করে থাকি, বা কোনো কিছু যদি তোমাদের জানারও থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিয়ে যাবে, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেব। আর আমি যেটা বললাম সেটা যেন তোমাদের সবার মনে থাকে, যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যাই হোক বন্ধুরা, তোমরা কি আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছো, নাকি আমার বকবকগুলোই শুনছো শুধু? দেখতে পাচ্ছ এখানে আমি কাজ করছি, আর তনু কিন্তু আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এইভাবেই করে ও, জানো তো, খালি বারবার করে আমার কাছেই আসে, কোনো কাজ ঠিক মতন করতে দিচ্ছে না। বাইরেটা ঝাড় দিতে নিলাম, তখন বাইরেও কিন্তু গেল আমার সাথে। এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে লেপতে এসেছি, এখানেও কিন্তু বারবার করে আসছে। আর অনু গিয়েছে হচ্ছে খিচুড়ি আনতে সেন্টারে।
কারণ আমি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন তো রান্না করব না, তো সেই জন্য ওর তো খিদে পেয়ে যাবে। আর শ্বশুরবাড়ি থেকে কিন্তু শুধু মুড়ি চা এগুলো খেয়েই বাড়িতে এসেছি, তো সেই জন্য ওর খিদে পেয়ে যাবে। সেই জন্য ওকে বললাম যে খিচুড়িটা নিয়ে আসতে, আর আমি এদিকে আর কি কাজগুলো সারছিলাম। আর আজকে ওকে স্কুলে যেতে দেবো না। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তনু আর কি চলে এসেছে আমার কাছে, তো অনুও চলে এসেছে বাড়িতে খিচুড়ি নিয়ে, তো ওকেই আর কি একটু ধরতে বললাম। আর আমি এই যে বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর বাইরেটা ঝাড় দিয়ে নিয়ে একদম পাতাগুলোকে এখানে আগুন ধরিয়ে দিলাম। আর তারপরে অনেক বাসন কোসন ছিল, সব কিছু মেজে ঘষে একদম পরিষ্কার করে নিয়েছি। সমস্ত কাজ আর কি এখন হয়ে গেছে। আর সেই যে তখন থেকে এসেছি সমস্ত কাজ এক এক করে যাচ্ছি। আর এদিকে তনু বুড়িকে আজকে গা হাত পা আর কি মুছে দিয়েছি, স্নান করাইনি। কারণ ওকে না স্নান আমি সবসময় করাই না, যেহেতু ও সিজারের বাচ্চা, একটুতেই ওর ঠান্ডা লেগে যাওয়ার আর কি অভ্যাস আছে, তো সেই জন্য আর কি প্রত্যেক দিন স্নান আমি করাই না। আর তারপরে এখন দুজনকেই এখন আর কি খিচুড়ি খাওয়াবো। আর সকাল থেকে এসে যে এতগুলো কাজ করলাম না, একদম শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য ভাবছি ওদেরকে খাইয়ে দিয়ে একটু ওদের সাথে আমিও শুয়ে থাকবো। আর এখানে দিয়েছে হচ্ছে একটা ডিম, অর্ধেকটা দিয়ে দিলাম অনুকে আর অর্ধেকটা দিয়ে দিলাম হচ্ছে তনুকে। তো তনু যে যদিও ও ডিম খাবে না, তো ডিমটা আর কি আমিই খাবো। তো যাই হোক, এখানে তনু আর অনু দুজনেই বসে আছে, দুজনকেই স্নান, মানে অনু তো স্নান করেছে, তনু কিন্তু স্নান করেনি। তো এই যেখানে অনুকে দিয়ে দিলাম খিচুড়িটা, আর আমি এখন তনুকে খাইয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যেগুলো তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম সেগুলোর উত্তরটা পারলে দিয়ে যেও। তো চলো আজকে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করছি।